একটি ছোট মেয়ে প্রতিদিনের মতো ভাঙাড়ি কুড়োচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত ধাক্কা লাগে এক লোকের দামি গাড়িতে। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। লোকটি যখন জানতে পারে মেয়েটির বাড়িতে আছে একজন গুরুতর অসুস্থ মা, সে আর কোনো দোষ ধরে না, বরং নিজের পকেট থেকে টাকা বের করে বলে, এই টাকা নাও, তোমার মায়ের চিকিৎসা করাও। কিন্তু ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলে, এই ফেলে দেওয়া কলমগুলো বিক্রি করলেই আমার টাকা হয়ে যাবে, খালু খালামণি মাকে হাসপাতালে নিয়ে যাবে। লোকটি স্তব্ধ হয়ে যায়। মেয়েটি ব্যাগ থেকে কাগজ বের করে ধীরে ধীরে একটি দেনার কাগজ লেখে, চোখ নামিয়ে বলে, মা বলেছে ভুল করলে তার দায়িত্ব নিজেকেই নিতে হয়, আমি টাকা জমালেই আপনার গাড়ি সারানোর টাকা শোধ করব। লোকটি আর কিছু বলতে পারে না, চুপচাপ দেনার কাগজটি গ্রহণ করে। ছোট মেয়েটির দূরে চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় নিজের স্ত্রী আর সন্তানের কথা। বহু বছর আগে তার গর্ভবতী স্ত্রী এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। সেই দিন থেকেই সে নিখোঁজ, কোনো খবর নেই। লোকটি মনে মনে বলে, যদি আমার স্ত্রী বেঁচে থাকতো, আমাদের মেয়েটাও আজ ঠিক ওর মতোই হতো। কিন্তু সে জানতো না, এইমাত্র যে ছোট মেয়েটিকে সে দেখল, সেই তার নিজের রক্তের মেয়ে। বছরের পর বছর ধরে এসে খোঁজ থামায়নি। হঠাৎ একদিন অধস্তনরা দৌড়ে এসে বলে, স্যার, ম্যাডামকে খুঁজে পাওয়া গেছে, তিনি জিংহাই মন্দিরের হাসপাতালেই আছেন। লোকটি চমকে ওঠে। কি? একই সময়ে অন্যদিকে ছোট মেয়েটি তার কোমায় থাকা মাকে হাসপাতালে নিয়ে আসে। হঠাৎ খালু আর খালামণি উত্তেজিত হয়ে ঘরে ঢুকে বলে, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, আজই টাকা দিলেই আজ রাতেই অপারেশন হবে। এই কথা শুনে মেয়েটির চোখ জ্বলে ওঠে। সে 3 বছর ধরে ভাঙাড়ি কুড়িয়ে জমানো সব টাকা বের করে দেয়। কিন্তু টাকা নিয়েই খালু বের করে আনে একটি কাগজ, একটি অস্থিমজ্জা দানের চুক্তিপত্র। সে মিথ্যা হাসি দিয়ে বলে, এটা অপারেশনের কাগজ, সই করো আর আঙুলের ছাপ দাও। মেয়েটি ভয়ে ফিসফিস করে, খালু, আমি বেশি পড়তে পারি না, বুঝতে পারছি না। খালামণি তাড়াতাড়ি বলে, আমরা পড়ে দেখেছি, তুমি শুধু সই করো। সরল বিশ্বাসে এক ফোঁটা সন্দেহ না করে ছোট মেয়েটি কাগজে সই করে দেয়। কিছুক্ষণ পর মায়ের জন্য পানি আনতে সে সিঁড়ি ঘরে খালু খালামণির কথা শুনে ফেলে। তারা এক ধনী নারীর সঙ্গে চুক্তি করেছে তার মায়ের অস্থিমজ্জা বিক্রি করার জন্য। মেয়েটির মাথায় বজ্রপাত হয়। ডাক্তারের কথা মনে পড়ে, মা যদি আরেকবার ক্ষতিগ্রস্ত হন, তিনি আর কখনো জ্ঞান ফিরবেন না। সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক মাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হঠাৎ তার থার্মাস পড়ে যায়, শব্দ হয়, কেউ ওখানে, বেরিয়ে এসো।